হাসিনা হাসিনা আমার সাথে আছে। রেহানা রেহানা তো ঘুমাচ্ছে। জি 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 বলুন আপনি কি বললেন? বাংলাদেশে কু হয়েছে? 32 নম্বর সেনাবাহিনী অ্যাটাক করেছে। 32 নম্বর? তাহলে তো আর কেউ বেঁচে নাই। রেহানা রেহানা কেউ নেই রে বোন। আব্বা নেই, মা নেই, রাসেল, জামাল, কামাল কেউ নেই। তুমি শান্ত হও, তুমি ধৈর্য দাও, সম্পদের সঠিকতাকে নিশ্চিত করে। এই রাতে অ্যাম্বাসেডারের ফোনে ফোন দিয়ে কেউ তোমার সাথে ইয়ার্কি করবে না? আমি ঠিক বুঝতে পারছি বাজে, কেউ নেই বাজে, কেউ নেই। আপনারা জানেন পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ হটাও আন্দোলনে এই দেশ ব্রিটিশ সরকার ভাগ করতে বাধ্য হয়। ভাগ হয় 1947 সালে পাকিস্তান এবং ভারত। 1948-এ পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাসেম্বলিতে ঘোষণা দিলেন উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। তৎক্ষণিক এই পূর্ববঙ্গে সাধ্য জনতা, কৃষক, মেহনতি মানুষ না না বলে চিৎকার করে রাস্তায় বেরিয়ে এলো। মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিলে ভাষার দাবিতে, মায়ের ভাষার দাবিতে, নিজের ভাষার দাবিতে, মুখের ভাষার দাবিতে, বাংলার ভাষার দাবিতে মিছিল শুরু করল। এমন সময় পাকিস্তান প্রশাসন মিছিলের উপর গুলি বর্ষণ করবে। গুলি বর্ষণে মারা গেল রফিক, জাব্বার, বরকত ও সালাম। তারপর কি শুরু হলো? শুরু হলো আরেক সূচনা। এমনি করে 1966 বঙ্গবন্ধু 6 দফা ডাক দিলেন। 6 দফার ডাককে নাকচ করে দিল পাকিস্তান প্রশাসন। বঙ্গবন্ধুর নামে আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া হলো। 1969-এর গণ আন্দোলন শুরু হলো। বাংলায় আকাশ বাতাস উত্তাল করে উঠল 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে বাঙালি জয়লাভ করেও ক্ষমতা দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? ক্ষমতা দেওয়া হলো না ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্রের কারণে বাঙালিকে ক্ষমতা দেওয়া হলো না। ওই পাঞ্জাব, বেলুচ, পাঠানরা মনে করে বাঙালির ছোট জাত, নিম্নজাত, ঋষি, কামার, কুমার এদেরকে ক্ষমতা দেওয়া যাবে না। এই প্রাসাদ ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য বঙ্গবন্ধু 7 মার্চ ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলার আবাল জনতা, লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1972-এ সংবিধান রচনা হলো। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা শুরু হলো। সংবিধান অনুযায়ী নতুন কানুনে আমার এই সোনার বাংলা আবার নতুন সূর্য উদয়ের মতো প্রতিষ্ঠিত হলো। 1975-এ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিল। সপরিবারে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে। কিছু দুষ্কৃতিকারী আর্মি, কিছু দুষ্কৃতিকারী সেনাদল বঙ্গবন্ধুকে হত্যা করল। ওই সময়ে শেখ হাসিনা, শেখ রেহানা বাংলাদেশের বাইরে ছিলেন। যখন শুনতে পেল যে 32 নম্বর অ্যাটাক হয়েছে,
শেখ হাসিনা উন্মাদের মতো হয়ে গেল। দেশে আসতে চাইলে আসতে পারলো না, বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল। দেশের মানুষ শেখ হাসিনার জন্য মিছিলে ভোট দিচ্ছে, মিটিংয়ের পর মিটিং শুরু করলো। একদিন শেখ হাসিনা ভোরে কুয়াশাচ্ছন্ন সকালে তার ভাবনায় দেশের কথা মনে পড়ল। দেশের কথা মনে পড়াতে তার ভাবনাতে এসে দাঁড়ালো তার আদরের ছোট ভাই রাসেল। আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি হাসিনা, শেখ হাসিনা। আমার আব্বার নাম শেখ মুজিবুর রহমান। আপনারা যাকে বঙ্গবন্ধু বলে ডাকতেন, সম্মান করতেন। বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জাতির পিতা হিসেবে যাকে সম্বোধন করেছেন। আমার একজন নিরহংকার, নির্লোভী, সরল মা ছিলেন। আমার মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা। আমরা 5 ভাই বোন ছিলাম, আমি সবার বড়। এরপর আমার ছোট 2 ভাই শেখ কামাল ও জামাল, ছোট বোন রেহেনা এবং সবশেষ ছোট শেখ রাসেল। আব্বা আমাকে কি নামে ডাকতে জানেন? হাসু। বেশিরভাগ সময় আব্বা আমাকে হাসুমা বলে ডাক দিতেন। ছোট ভাই বোনেরা আমাকে ডাকতো হাসুপা বলে। আর ছোট্ট রাসেল আমাকে ডাক দিত হাসুপা বলে। রাসেলের মুখে হাসুপা ডাকটা শুনতে আমার বড্ড আনন্দ লাগতো। আমার কাছে ছিল রাসেলের যত গল্প, আবদার, আমার সাথে চলতো ওর সকল দুষ্টামি। যাই, রাসেল, রাসেল, এদিকে আয় ভাই, আয় রাসেল। দেখো এই সময় কি করছো তুমি? আব্বার গল্প করছি। আব্বার গল্প? তোমার আব্বার গল্প? বলো শুনি তোমার আব্বার গল্প। না রে রাসেল, শুধু আমার আব্বা নয়, তোরও তো আব্বা। আমাদের আব্বা রে ভাই, আমাদের আব্বা। হাসুপা, আমি এই দেশের একজন নাগরিক হয়ে মানুষের সেবা করার কোনো সুযোগই পেলাম না। আব্বার মতো এই দেশের মাটিকে ভালোবেসে নিজেকে উজাড় করে বিলিয়ে দিতে পারলাম না। হাসুপা, বঙ্গবন্ধুর সন্তান আমি। হ্যাঁ, বঙ্গবন্ধুর সন্তান তুই। এই অপরাধে তুইও এই বিদেশের মাটির সাথে মিশে গেছিস ভাই আমার। নিরপরাধ করে কষ্টের কোনো সান্ত্বনা আমার কাছে নেই। আমি শুধু আব্বার এই দেশটাকে গড়ে তুলতে চাই। এই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে আব্বার প্রাণস্পর্শ। আমি তো রাজনীতি বুঝতাম না, আমি তো ছোট্ট ছিলাম। আমি শুধু কাঁদতে কাঁদতে রমাবাইকে বলেছিলাম আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তুই শেখ মুজিবের ছেলে, বঙ্গবন্ধু রক্ত। এটাই তোর অপরাধ রে ভাই, এটাই তোর অপরাধ। শেখ মুজিব একটা বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, একটা মানচিত্র পতাকা অঙ্কনের নিপুণ চিত্রশিল্পী। সেই শিল্পীর সন্তান তুই। এর বাইরে তোর আর কোনো অপরাধ ছিল না রে রাসেল। আশুপা, আব্বাকে কেন ওরা মেরে ফেললো? কি অপরাধ ছিল আব্বার? আব্বা এই যাদের ভালোবাসতেন এবং এই দেশ যিনি সৃষ্টি করলেন, কোন অপরাধে তাকে এই হত্যাযজ্ঞ সৃষ্টি করলো? এই দেশ সৃষ্টি এবং এদেশের মানুষকে ভালোবাসা, বিশ্ব নিপীড়িতদের পক্ষে থাকা আর সাহসী উচ্চারণই ছিল আব্বার মূল অপরাধ। ওরা এইসব কেন করছে হাসুপা? করে লাভ কি? ওদের তো সবই লাভ। আমাকে শেষ করতে পারলে প্রথমত ক্ষমতার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আমি বঙ্গবন্ধুর কন্যা। আমাকে শেষ করতে পারলে, ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে পারলে ওরা বাংলাদেশকে ওদের গোলাম বানাতে পারবে। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি বাংলাদেশের এক বিন্দু ক্ষতি হতে দেব না। আব্বার কাছে, এদেশের মানুষের কাছে এ আমার পবিত্র অঙ্গীকার। হাসুপা, তুমি
তুমি এত ষড়যন্ত্র, এত প্রতিরোধ কিভাবে গড়ে তুলছো হাসুপা? যখন এদেশে এখনো অনেক মানুষ খুনিদের ছড়ানো মিথ্যা কথা বিশ্বাস করে, যেখানে বহু মুক্তিযুদ্ধের চেতনা এবং এই দেশের সুযোগ সুবিধা নিয়ে এবং এই দেশের বিরুদ্ধে রক্ত ধরে। বাহ, আমার ছোট্ট সেই পুচকে ভাইটা এত খবর কোথা থেকে পেল? হাসুপা, ও তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তো তোমার আব্বার ছোট ছেলে রাসেল। আব্বা যে সবসময় তোমাকে চোখে চোখে রাখতো, আর আমি এই বাংলার প্রতিটি ধুলিকণায় নিজে থাকতাম। আব্বা সবসময় তোমাকে চোখে চোখে রাখতো। এই জন্যই তো আমি চিৎকার করে কাঁদতেও পারি না রে রাসেল। আব্বা ভাববেন আমি দুর্বল হয়ে, বাপ মা হারা হয়ে ঘুরে বেড়াচ্ছি, তার ভরসা রক্ষা আর দায়িত্ব পালন করতে পারছি না। আব্বা, আমাকে একটা বার অনুমতি দিন, আমি চিৎকার করে কিছুক্ষণ কাঁদতে চাই। আব্বা, হাসুপা, তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে যে সবকিছু নড়বড় হয়ে যাবে। হাসুপা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। হাসুপা, তুমি শান্ত হও। আমি ভেঙে পড়িনি রে ভাই। রাসেল, বলো হাসুপা। তুই যখন এই বাংলাদেশের মায়াময় সবুজের বুক থেকে উড়ে গিয়ে দূর আকাশের তারা হয়েছিস, তখন তোর বয়স ছিল সবে মাত্র 10। এই 10 বছর বয়সে তোর এই কচি বুকটাতে কি করে খুনিদের রক্ত শিখা যুদ্ধর বুলেটের আঘাত সহ্য করেছিলি রে ভাই আমার? শুধু শোন, আপনারা এখানে পিতা মাতা ভাই বোন রয়েছেন। আপনাদের কারো 10 বছরের সন্তানটি হত্যা হলে, কিংবা আপনাদের কারো 10 বছরের আদরের ছোট ভাইটি হঠাৎ খেলতে খেলতে হত্যা হলে কি করতেন আপনারা? দয়া করে কেউ একজন বলবেন, একজন পিতা, ভাই অথবা বোন। কে কে আমাকে হাসুপা বলে ডাকে? কে ওখানে? হাসুপা, হাসুপা, আমি রাসেলের বন্ধু যদি হতাম তাহলে ওই খুনিদের আমি সুযোগ পেলে একবার এরকম ভাবে খুন করতাম। হাসুপা, খুন করতাম। কে রে বোন, তোর নাম কি? আমার নাম টনি। টনি? বাহ, খুব সুন্দর নাম তো। হাসুপা, আমরাও বাংলাদেশ তথা আমাদের দেশমাতৃকার মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত বজায় রেখে এক অদম্য প্রহরী হয়ে প্রতিক্ষণে পাহাড় বসবো, এই অঙ্গীকার করবো। হাসুপা, আমরা কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করবো না। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা অন্তরে রেখে, আমাদের জাতীয় পতাকা লাল সবুজের আবির কপালে মেখে আমরা প্রতিদমে গেয়ে উঠবো আমাদের অস্তিত্বের গান।